এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা রেলওয়েতে আসা কিছু প্রিভিয়াস ইয়ারের জিকে নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি, এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির উপর। সেখানে ম্যাথের অনেকগুলি ক্লাস দেওয়া রয়েছে এবং জিকের ক্লাস এবং সায়েন্স রিলেটেড ক্লাসগুলো এখানে প্রোভাইড করা রয়েছে। যাদের প্রয়োজন সারা প্লেলিস্টটিকে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে, ভারতীয় ইউনিয়নকে সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে করার জন্য কোন সংবিধানে সংশোধনী করা হয়েছিল? 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 36তম অ্যামেন্ডমেন্ট। সিকিমকে তখন ভারত যখন যুক্ত হয়েছিল তখন 22তম রাজ্য হিসেবে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল। সেটা হয়েছিল 1975-এ। প্রথম সোশ্যাল মিডিয়া সাইট কোনটি? প্রথম সোশ্যাল মিডিয়া সাইট ছিল 6degree। কম্পিউটার থেকে কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, কলকাতায় সদর দপ্তর এবং 16টি আঞ্চলিক কেন্দ্র সহ কোন সংস্থা ভারতের পানি সম্পদের সমীক্ষার দায়িত্ব নিয়েছে? অপশন রয়েছে ভারতীয় পানি বিজ্ঞান সমীক্ষা, ভারতীয় উদ্ভিদবিদ্যা সমীক্ষা, ভারতীয় পানি কণাল বোর্ড ও ভারতীয় পানি কণাল ইনস্টিটিউশন। এর সঠিক উত্তর হবে অপশন এ, ভারতীয় প্রাণীবিদ্যা সমীক্ষা। ঠিক আছে, তাহলে ভারতীয় প্রাণীবিদ্যা সমীক্ষা ইংরেজিতে বলা হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ZSI। এটার হেডকোয়ার্টার কলকাতা দেওয়াই রয়েছে, হেডকোয়ার্টার কলকাতা। পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে যে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। যে সমস্ত প্রাণীগুলো আমাদের বিপন্ন বা রয়েছে, সংকটপূর্ণ বা যে সমস্ত প্রাণী রয়েছে তাদের নিয়ে এরা কাজ করে, সমীক্ষা করে। ভারতের উদ্ভিদবিদ্যা, তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, BSI, এরও হেডকোয়ার্টার কলকাতাতে অবস্থিত। ভারতীয় পানিকন্যা বোর্ডের এবং ভারতীয় পানিকন্যা ইনস্টিটিউশন, এদের হেডকোয়ার্টার রয়েছে হরিয়ানাতে। বাতাস থাকলে রূপার অলংকার কিছুক্ষণ পর কালো হয়ে যায়, কারণ কি? এর সঠিক উত্তর হবে বাতাসের সালফারের সাথে রূপো বিক্রিয়া করার ফলে সিলভার সালফাইড উৎপন্ন হয়, এর জন্যই কালো উৎপন্ন, সিলভার সালফাইড উৎপন্নের জন্য। তাহলে কি রূপোর সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে H2S প্লাস O2 বিক্রিয়া করলে সিলভার সালফাইড উৎপন্ন হবে, তার সঙ্গে জল উৎপন্ন হয়। এই যে সিলভার সালফাইড উৎপন্ন হয় তার বর্ণটাই কালো, এর জন্যই এই ঘটনাটা ঘটে। 2008 সালে বেস্ট কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট পুরস্কার নিম্নলিখিত সঙ্গীতজ্ঞদের কে জিতেছিলেন? এর সঠিক উত্তর অপশনে জাকির হোসেন। জাকির হোসেন তিনি তবলার সঙ্গে যুক্ত, তবলার সাথে যুক্ত, এবং আল্লাহ রাখা খান তিনিও তবলার সাথে যুক্ত। আল্লাহ রাখা খান তিনিও তবলার সাথে যুক্ত। ভারতে রাজস্ব সংগ্রহের জন্য হল্ট ম্যাকাঞ্জি কোন পদ্ধতি ব্যবহৃত করেছিলেন? এখানে কি দেওয়া হয়েছে? রাজস্ব সংগ্রহ হল্ট ম্যাকাঞ্জি, এর সঠিক উত্তর হবে মৌলওয়ারি ব্যবস্থা। মৌলওয়ারি ব্যবস্থা মানে কি? সরকারকে ট্যাক্স দেওয়ার একটা পদ্ধতি। এটা মহল মানে বাড়িপতি এটা করা হয়েছিল, এটা চালু করেছিলেন হল্ট ম্যাকাঞ্জি। আর সে চালু হয়েছিল এটা, সেই সনটা হলো 1822। বাংলা, বিহার, উড়িষ্যা এটা শুরু হয়েছিল। তারপরে দেখো স্থায়ী বন্দোবস্ত, যাকে আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 লর্ড কর্নওয়ালিসের সময়। এই চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট নামে পরিচিত এবং এর সঙ্গে জুড়ে রয়েছে সূর্যাস্ত আইন মানে হলো যে সময় তোমাকে ট্যাক্স পে করতে হবে সূর্যাস্তের ঠিক সেই আগের মুহূর্তে তোমাকে ট্যাক্সটা পে করে দিতে হবে। ওই আইনের সাথে ওই সঙ্গে সম্পর্কযুক্ত, এই জন্য এই আইনের নাম রাখা হয়েছে সূর্যাস্ত আইন। MS-DOS হলো একটি অপারেটিং সিস্টেম যার আছে একটি কি? অপশনতে রয়েছে কমান্ড লাইন ইন্টারফেয়ারেন্স, ভয়েস লাইন ইন্টারফেয়ারেন্স, গ্রাফিক্যাল ইন্ড ইউজার আর ওপেন সোর্স। এর সঠিক উত্তর হবে কমান্ড লাইন ইন্টারফেস। নিচে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়? এখানে বিভিন্ন কোষাঙ্গাণু থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। উদ্ভিদ কোষে কোষাঙ্গাণু দেখতে পাওয়া যায় প্লাস্টিড। অপশন সি হবে এর সঠিক উত্তর। এই প্লাস্টিড কোষাঙ্গাণুটা প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায় না।
প্লাস্টিক 3 ধরনের হয়। 1 নম্বর হলো ক্লোরোপ্লাস্টিক, 2 নম্বর হলো ক্রোমোপ্লাস্টিক, 3 নম্বর লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিক দেখতে পাওয়া যায় গাছের সবুজ অংশের মধ্যে, পাতা, যেখানে পাতা গাছ খাবার তৈরি করে। আর ক্রোমোপ্লাস্টিক মানে কালারফুল অংশ যেখানে রয়েছে সেখানে দেখতে পাওয়া যায় ক্রোমোপ্লাস্টিক। আর লিউকো মানে হলো বর্ণহীন প্লাস্টিক, বর্ণহীন। এই লিউকোপ্লাস্টিকের কাজ হলো খাবার সঞ্চয় করে রাখতে সাহায্য করে, খাবার সঞ্চয়। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল, পাওয়ার হাউস অফ দি সেল। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন অল্টম্যান। আমাদের যে গ্লুকোজ রয়েছে, গ্লুকোজ ভেঙে এনার্জি প্রডিউস করতে সাহায্য করে এই মাইটোকন্ড্রিয়া। এক অণু গ্লুকোজ দহনে 38 অণু এটিপি তৈরি হয়। এটিপির ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপরে গেল নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ব্রেইন অফ দি সেল। কোষের বিভিন্ন কাজ সম্পাদন করে সাহায্য করে, ব্রেইন অফ দি সেল। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। গোলগি বডি, যে আমাদের পুষ্টিপত্র রয়েছে তা পরিবহন এবং সঞ্চয়ের কাজে সাহায্য করে। এই জন্য সেটা কোথায় যাবে না যাবে সেটা আসলে নিয়ন্ত্রণের কাজে সাহায্য করে বা পরিবহনের কাজে সাহায্য করে। এর জন্য গোলগি বর্জ্য বস্তু বা গোলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দি সেল, ট্রাফিক পুলিশ অফ দি সেল। নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কোনটি ভারত জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয়? এর সঠিক উত্তর অপশনে 11 মে এই তারিখটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালন করা হয়। এর সঙ্গে জড়িত রয়েছে আমাদের নিউক্লিয়ার যে গবেষণা, নিউক্লিয়ার সের সঙ্গে এটা যুক্ত। 1974 সনে প্রথমবার করা হয়েছিল সেটা, এবং সেটা হয়েছিল পোখরানে, রাজস্থান, পোখরান। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নিউক্লিয়ার টেস্ট যেটা বলা হয়, ইন্দিরা গান্ধী। তখন তো এটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ, স্মাইলিং বুদ্ধ। এটা একটা নিউক্লিয়ার টেস্ট গেল। তার পরবর্তীতে আবার করা হয়েছে 1998, যা হলো এটা হলো পোখরান 1, তারপরটা হলো পোখরান 2, পোখরান 2। এইটার না যে পোখরান 2, এটা হলো এইটা করা হয়েছিল, এই পোখরান 2 করা হয়েছিল 1998 সালে 11 মে, অটল বিহারী বাজপেয়ীর সময়, অটল বিহারী বাজপেয়ীর সময়। এর নাম ছিল অপারেশন শক্তি। তাহলে গেল 11 মে, এই দিনটাকে জন্য এই জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালন করা হয়। আগেরটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ, এটা হলো অপারেশন শক্তি। 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল। সাংপো এবং দিহাং কোন নদীর অন্য নাম? এটা হলো ব্রহ্মপুত্র রিভারের অন্য নাম হলো সাংপো এবং দিহাং। সাংপো রিভার তিবেতে পরিচিত, আর দিহাং হলো অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র দিহাং নামে পরিচিত। ব্রহ্মপুত্র মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়েছে, মানস সরোবর। ভারতে এর লেন্থ আনুমানিক 916 কিলোমিটার, প্রায় 2000 কিলোমিটার মতো এর লেন্থ। ভারতের লেন্থ হলো এত। আর ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পরিচিত। ব্রিটিশ সরকারের কোন সিদ্ধান্তের প্রতিবাদে লালা লাজপত রায় মারা যান? অপশনে রয়েছে মর্লেমেন্টো রিফর্ম, মহারাষ্ট্র সরকার আইন 1919, সাইমন কমিশন, রাওলাট অ্যাক্ট। সঠিক উত্তর হবে সাইমন কমিশন। 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল। সেখানে কোনো ভারতীয় সদস্যদের রিক্রুট করা হয়নি ভারতের আইন প্রণয়নের জন্য। এই ঘটনার প্রতিবাদে লালা লাজপত রায় সহ অন্যান্য আরো বিপ্লবী আন্দোলন শুরু করেন। এর জন্য এই আন্দোলন করার সময় পুলিশের লাঠি, ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় প্রাণ হারান।
1928 সালে। এই হলো কারণ, হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা গিয়েছিলেন। তাই রাওলাট অ্যাক্ট 1919 সালে ব্রিটিশ সরকার যে ভারত শাসন আইন জারি করেছিলেন, সেটাই হলো কি আসলে সেইখানে বলা হয়েছিল কিন্তু ভারতীয়রা কোনো প্রতিরোধ করতে পারবে না, ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না। এই যে এই আইন 1919-এর, সেটাই হলো রাওলাট অ্যাক্ট নামে পরিচিত। এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ম্যাসাকার, পাঞ্জাবের অমৃতসরে। তখন সাধারণ জনগণ বিক্ষোভ করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, কোনো জনগণের বিক্ষোভের মধ্যে কোনো উত্তেজনা ছিল না, এরকম ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন, সেরকম ব্রিটিশদের বিরুদ্ধে লাঠি বা গুলি চালানো সেরকম কিছু ছিল না। কিন্তু এই সাধারণ নিরস্ত জনতার উপর পুলিশ কি গুলি বর্ষণ করে, এর অনেক লোক মারা যায়। এই ঘটনায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যা ঘটেছিল 1919 সালে। আর যখন যে গুলির নির্দেশ দিয়েছিলেন বিচারণে, তিনি হলেন জেনারেল ডায়ার। এই ঘটনার প্রতিবাদেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর। পার্লামেন্ট রিফর্ম হয়েছিল 1909 সালে। কোন গভর্নর জেনারেলের আমলে পরম কর্তৃত্ব নীতি প্রবর্তিত হয়? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি ছিল লর্ড হেস্টিং, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এই সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড হেস্টিংস এর সময় পরম কর্তৃত্ব বা ব্রিটিশ প্যারামাউন্সি নীতি চালিত হয়। এই মানে কি ব্রিটিশটাই সর্বেসর্বা, তার উপরে কেউ নেই। মধ্য কথা এই রিলেটেড ছিল পরম কর্তৃত্ব। লর্ড ডালহৌসির আমলে, লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথের জনক। তার সময় রেলপথ ভারতে চালু হয়েছে, তাই জন্য তাকে রেলপথ জনক বলে, বোম্বে থেকে থানেতে 1853 সালে। তিনি বিজয় রোধের সময় তিনি কি অন্যতম কি ব্যক্তি ছিলেন? রোধের ক্ষেত্রে তার ভূমিকা ছিল। লর্ড ডালহৌসি 1798 অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি 1798। মানে কোনো একটা রাজ্য, যে দেশীয় রাজ্যগুলো রয়েছে, সে যদি ব্রিটিশদের এই নীতি সাইন করে এই নীতির সাথে, তাহলে ব্রিটিশ সরকার তাকে বিভিন্ন আক্রমণ থেকে সুরক্ষা করবে। কিন্তু কোনো সেই দেশের রাজা কোনো ব্রিটিশদের সাথে লড়তে পারবে, মানে কোনো ব্রিটিশদের পরামর্শ ছাড়া অন্য কোনো কারোর সাথে শত্রুর সঙ্গে আক্রমণ করতে হবে, তার সঙ্গে লড়াই করতে সবসময় ব্রিটিশদের পারমিশন নিয়ে কাজ করতে হবে। এই টাইপের নীতি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্ত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব বন্যপ্রাণী দিবস দেশ তারিখে পালন করে? এর সঠিক উত্তর হবে 3রা মার্চ। 3rd মার্চে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয়। 5ই জুন তো বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়, তা তোমরা জানো। 18 থেকে 70 বছর বয়সে লোকদের জন্য দুর্ঘটনাগ্রস্তের জন্য মৃত্যু বা পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে 2 লক্ষ এবং আংশিক অক্ষমতার ক্ষেত্রে 1 লাখ টাকা ঝুঁকিপূর্ণ কভারেজ করা হবে, মানে বিমা টাইপের। এমন প্রকল্পটির নাম কি ছিল? অপশনটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা। এই যোজনার নাম হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। 2015 সালে চালু করা হয়েছিল। আন্তঃফসল চাষ বলতে কি বোঝো? আন্তঃফসল চাষ বলতে বোঝায় একই জমিতে যদি একাধিক ফসলের চাষ করা হয়, তখন সেটাকে বলা হয় আন্তঃফসল চাষের ফসল হবে। অপশন বি হবে এর সঠিক উত্তর। পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি আবিষ্কার করেছিলেন? নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে ফিজিওলজি ও মেডিসিন নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এতে রয়েছে জেমস পি অ্যালিসন, তাসুকো হোনজা, অপশন বি ব্রুস বেটলার, জোনসো হফম্যান। এর সঠিক উত্তর হবে অপশন সি রবিন ওয়ারেন এবং ব্যারি মার্শাল। পেপটিক আলসার, পাকস্থলীর মধ্যে যে আলসার, সেটা পেপটিক আলসার। পাকস্থলী একটু আমরা তথ্য জেনে নেই। পাকস্থলী আমাদের খাদ্য পরিপাকে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকস্থলী থেকে পেপসিন উৎসেচক নির্গত হয়। পেপসিন, এই পেপসিন উৎসেচক প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। এখান থেকে একটা কোশ্চেন আছে পাকস্থলী থেকে, যে অক্সান্টিক কোষ রয়েছে, অক্সান্টিক কোষ
অক্সান্টিক কোষ থেকে HCl ক্ষরিত হয়। এই HCl তো খাবার হজমে সাহায্য করে এবং বিভিন্ন জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এই HCl। এখন প্রশ্ন হলো পাকস্থলী থেকে HCl নির্গত হয়, HCl ক্ষতিকারক পদার্থ, কিন্তু পাকস্থলীকে HCl ক্ষতি করে না কেন? কারণ পাকস্থলীতে মিউকাস মেমব্রেন নামে এক ধরনের পর্দার আবরণ থাকে, এর জন্য HCl পাকস্থলীকে ক্ষতি করে না। নিম্নের নিচে কোনটি প্রাণীজ হরমোন, মানে প্রাণীদেহে কোন হরমোনটি পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে অপশন বি, ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন নির্মিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন। এখন প্রশ্ন হলো ইনসুলিন হরমোনের কাজ কি? আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করতে সাহায্য করে এই হরমোন। তাহলে যদি এই হরমোন ঠিকঠাক কাজ না করে তাহলে ইনসুলিনের পরিমাণ কম করতে হবে, তাহলে আমরা যে খাবার খাবো গ্লুকোজ ভেঙে আর গ্লাইকোজেন উৎপন্ন হবে না, তখন ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তখন যে রোগ হয় তাকে আমরা বলি ব্লাড সুগার বা মধুমেহ। তাহলে ইনসুলিন জনিত কারণে কি রোগ হয়? মধুমেহ বা ব্লাড সুগার। এই অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন ছাড়াও আরেকটা হরমোন নির্গত হয়, হলো গ্লুকাগন হরমোন। গ্লুকাগন ইনসুলিনের ঠিক অপোজিট ভাবে কাজ করে এই হরমোন, গ্লুকাগন হরমোন। বাকি যে তিনটে দেখছো, তিনটে হলো উদ্ভিদের থেকে নির্গত হয়। অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে। অগ্রস্থ বৃদ্ধিতে হয় পাতার বৃদ্ধি ঘটানো হলো, কোনো অংশে অগ্রভাগের বৃদ্ধি করতে সাহায্য করে হলো অক্সিন হরমোন। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জিব্বোরেলিন হবে এটা, জিব্বোরেলিন হরমোন। ইংরেজিতে ট্রান্সলেট করা জিব্বোরেলিন হরমোন, ঠিক আছে, বা জিব্বোরেলিন হরমোন। এই জিব্বোরেলিন হরমোন রাসায়নিক নাম হলো জিব্বোরেলিক অ্যাসিড। GA ফর জিব্বোরেলিক, A ফর অ্যাসিড। জিব্বোরেলিন হরমোন রাসায়নিক নাম হলো জিব্বোরেলিক অ্যাসিড। জিব্বোরেলিন হরমোনের কাজ কি? বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে, বীজের সুপ্ত দশা এবং উদ্ভিদের বার্ধক্য রোধেও সাহায্য করে, বার্ধক্য রোধে। এখন হলো এ হলো সাইটোকিনেসিস হরমোন। এর মেন কাজ হলো কোষ বিভাজনে অন্যতম সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। শিপ্রা নদী তীরে কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? তাহলে এই অপশন এতে রয়েছে প্রয়াগরাজ, অপশন বি হরিদ্বার, অপশন নাসিক, অপশন ডি উজ্জয়িনী। এর সঠিক উত্তর হবে অপশন ডি, শিপ্রা নদীর তীরে রয়েছে উজ্জয়িনী। এটা রয়েছে মধ্যপ্রদেশে। নাসিক রয়েছে গোদাবরীতে, গোদাবরী নদীর তীরে, গোদাবরী। নাসিক হলো গোদাবরী নদীতে, নাসিক মুম্বাই। হরিদ্বার আর প্রয়াগরাজ গঙ্গার তীরে। এবার তোমরা জানো 144 বছর পর কুম্ভ মেলা আয়োজন হয়েছে। তোমরা এখন অ্যান্সার করবে যে কোন নদীর তীরে সেটা আয়োজন হয়েছিল। বর্দাছাম কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এতে রয়েছে সিকিম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি অরুণাচল প্রদেশ। এই সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ। বর্দাছাম অরুণাচল দেখতে পাওয়া যায়, যেমন সিকিম, আসামে আমরা বিহু দেখতে পারি, বিহু এটা আসামে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের হয় যেমন চড়ক, গম্ভীরা পালা, এরকম চড়ক, গম্ভীরা পালা, গাজন পালা, গাজন। A.R. রহমান কোন বছর দুটি অস্কার পুরস্কার জিতেছিলেন? 2009 সালে। বিখ্যাত মুভি তোমার নাম শুনছো স্লামডগ মিলিয়নার। স্লামডগ মিলিয়নার এই সিনেমায় তার বিখ্যাত গানের জন্য তিনি জয় হো বিখ্যাত গান, সেই গানের জন্য দুটো ক্যাটাগরিতে তিনি এই অস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হন। 1957 সালে 22 মার্চ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে ভারতীয় জাতীয় ক্যালেন্ডারে ব্যবহৃত শকাব্দ ক্যালেন্ডারের প্রথম মাসের নাম। প্রথম মাস হলো চৈত্র। অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে প্রথম মাস চৈত্র এবং তাহলে হলো শেষ মাস হয় হলে ফাল্গুন।
কোন যুদ্ধ ভারতে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ভিত্তি স্থাপন করেছিল? এর সঠিক উত্তর অপশনে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের পরেই ব্রিটিশরা তাদের একটি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এক নতুন কি দিশা পেয়েছিল, সেটা হয়েছিল পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন পলাশির প্রান্তরে এই যুদ্ধ হয়েছিল। তাহলে সিরাজউদ্দৌলা ছিলেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। সিরাজউদ্দৌলা তখন ব্রিটিশদের থেকে লড়েছিলেন রবার্ট ক্লাইভ। এই যুদ্ধে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিলেন মির্জাফর। মীর বদর মোহনলাল সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু মির্জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে থাকা সত্ত্বেও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং এই জন্য এই যুদ্ধে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা অন্যতমভাবে পরাজয় ঘটেছিল এবং এই পরাজয় ঘটার ফলে সমস্ত সাম্রাজ্য ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশদের দিকে ঝুঁকে পড়ে, মানে বেশিরভাগটা ব্রিটিশ সেটা লাভ করতে শুরু করে, ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার শুরু হয়ে যায়। তাহলে দেখো নেক্সট রয়েছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, এটা তোমরা মনে রাখবে। 2003 সালে ফেব্রুয়ারিতে জাতীয় পাণ্ডুলিপি নিম্ন কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? এটা নিম্ন হবে কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? অপশন রয়েছে পর্যটন সংস্কৃতি মন্ত্রণালয় এবং অপশন বি আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়, অপশন সি মানব সম্পদ এবং অপশন ডি অর্থ মন্ত্রণালয়। এর সঠিক উত্তর হবে পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। নব কলেবর উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এটি ওড়িশার সাথে যুক্ত। নিচের কোনটি কালাজ্বরের কারণ? কালাজ্বর হলো ব্যাকটেরিয়া প্রোটোজোয়া বাহিত একটি রোগ। অপশন ডি হবে এর সঠিক উত্তর। তাহলে কালাজ্বরের যে প্রোটোজোয়া বাহিত রোগ, সেটা প্রোটোজোয়াটা কিসের ফল হয়? লিশমিনিয়া ডোনাভানি নামক একটা প্রোটোজোয়া। লিশমিনিয়া ডোনাভানি। কালাজ্বর বালি মাছির ফলে এই রোগ মেনলি ছড়ায়, বালি মাছির দ্বারা। ভারতীয় একজন বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি কালাজ্বরের জন্য ইউরিয়াস্টিবামাইন নামে ওষুধ তৈরি করেছিলেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কিসের উপর ছিল? অপশন সি সেবা খাত, অপশন বি কৃষি ও শিল্পক্ষেত্র এবং অপশন সি কৃষি খাত, অপশন ডি শিল্প খাত। এর সঠিক উত্তর হবে অপশন সি কৃষি খাত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, সেটা হয়েছিল 1951 থেকে 1956। এই পরিকল্পনার নাম ছিল হ্যারোড ডোমার প্ল্যান। হ্যারোড আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তার মানে 1956 থেকে 1961। আর এই সময় হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল, হেভি ইন্ডাস্ট্রি। পদার্থবিজ্ঞানের কোন শাখাটি স্থির তরলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে? এর সঠিক উত্তর অপশনে উপস্থিতিবিদ্যা এবং জ্যোতিপদার্থবিদ্যা মহাকাশ সংক্রান্ত, তাপগতিবিদ্যা তাপের সাথে অপটিক্স আলো সংক্রান্ত। সেরা বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভোস্কার এর জন্য এটা বলেছে সেরা বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে এটা অস্কার হবে, এখানে কমা। অস্কারের জন্য মনোনয়ন পাওয়া শেষ জাতীয় চলচ্চিত্র কোনটি? ভারতীয় চলচ্চিত্র কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন এ রয়েছে স্লাম বোম্বে, অপশন বি লাগান, অপশন সি ভিলেজ ডক্টর, অপশন ডি মাদার। এর সঠিক উত্তর হবে অপশন বি লাগান। লাগান 2001 সালে মনোনীত হয়েছিল। মাদার ইন্ডিয়া মনোনীত হয়েছিল 1957 আর স্লাম বোম্বাই মনোনীত হয়েছিল 1988। পেটা ভারতের কবে প্রতিষ্ঠিত হয়? পেটা প্রতিষ্ঠিত হয় 2000 সালে। পেটা মানে পশু পাখির উপর কাজ করে, এরা পশু স্বাস্থ্যের যত্ন নেওয়া এই সমস্ত। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ এনিমেল এর ফুল ফর্ম। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ এলিমেন্ট এর ফুল ফর্ম। পরীক্ষায় ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?
অপশন এ 1900 সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। অলিম্পিক গেমস প্রথম সালে হয়েছে 776 বিসিতে। তখন কিন্তু আধুনিক ছিল না। আধুনিক অলিম্পিক গেম শুরু হয় 1896-তে। 1896 আর 1896 সময় যে হয়েছিল সেটা গ্রীসে অনুষ্ঠিত হয়েছিল, এথেন্সে। আর ভারত প্রথমবার অংশগ্রহণ করেছিল 1900 সালে। এখান থেকে মনে রাখো যে ভারত যে অলিম্পিকে যে হকি, ভারতের বিশাল স্থান অধিকার করেছিল, অনেকগুলি মেডেল একসাথে পেয়েছে। আর হকিতে ভারত শেষ মেডেল পেয়েছিল, শেষ গোল্ড মেডেল পেয়েছিল 1980-তে। আর প্রথমবার পেয়েছিল 1928-এ গোল্ড মেডেল। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আর হকির জাদুকর বলা হয় মেজর ধ্যানচাঁদকে। আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল, 30খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলি প্রিভিয়াস ইয়ারে আসা, এবং এক্সট্রা ফের আলোচনা করো, এর থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তবে কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।